আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে কেউ ক্ষমতায় যাবার পর শুরু হয় যে তারা এই করেছেন সেই করেছেন। অনেকে হয়তো ক্ষমতায় থাকাকালে ভয়ে বলতে পারেন না, কিন্তু ক্ষমতা থেকে চলে যাবার পর তখন তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির, তার পরিবার সম্পর্কে বিভিন্ন ধরনের রটনা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন এগুলো কতটুকু সত্য সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের জাতি গুজব খুব পছন্দ করে, মানে চিলে কান নিচে বললে মানে সবাই দৌড়াইতে থাকে একদম। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতন কিন্তু এইবার প্রথম না, এর আগেও এরশাদ সাহেবের পতন হয়েছে, খালেদা জিয়া সরকারের পতন হয়েছে। এখন কথা হচ্ছে তাদেরও যখন পতন হয়েছে তখন বিভিন্ন ধরনের গুজব, যে অমুকের তুষকর নিচে এত কোটি টাকা পাওয়া গেছে, তমুকে আমেরিকা এত হাজার কোটি টাকা পাচার করছে। কিন্তু বাস্তবে দেখা যায় এগুলো খুবই কম প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনা সরকার পতনের পর শুরু হয়েছে আবার কথাবার্তা। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে আহ, একটি পক্ষ, আমেরিকার একটি প্রতিষ্ঠান, জানি না এটা রিনাউন কিনা, যে তারা ক্লেম করেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়ার সাথে হয়েছে চুক্তি, সেখানে থেকে শেখ হাসিনা এবং তার পরিবার $5 বিলিয়ন মালয়েশিয়ায় পাচার করে নিয়ে গেছে। কিন্তু মালয়েশিয়া কোন ব্যাংকে পাচার করে নিয়ে গেছেন এইগুলো নিয়ে কোনো তথ্য নাই। আর আমাদের জাতি মানে বললে একদম হুমড়ি খেয়া পড়ে, এবং আমাকে হয়তো পাল্টা প্রশ্ন করতে হবে, আপনি কিভাবে বুঝলেন যে নেয় নাই? এখন তার আগে আপনি বলেন যে আপনি কিভাবে বুঝলেন, যে আপনার কাছে কোথায় প্রমাণ, কোথায়? $5 বিলিয়ন কত টাকা জানেন? কত হাজার কোটি টাকা। এখন কথা হচ্ছে আপনি অভিযোগ তুলতেই পারেন, কিন্তু এটার প্রমাণ না থাকলে এগুলো ভুয়া হয়ে যায়। এখন আমরা যদি বিভিন্ন তথ্যপাত্য বিবেচনা করি তাহলে বুঝতে পারবো আসলেই একটা মানুষ দুর্নীতি গেলে কিন্তু বোঝা যায়। কেমনে বোঝা যায়? ধরেন একজন 40,000 টাকা বেতন পায়, কিন্তু দেখা গেল তার লাইফস্টাইল 20,000 টাকা সিগারেটই খেয়ে ফেলে সে। দেখা যাচ্ছে সে বাড়ি, একটা গাড়িও মেনটেন করে, একজন বা 20,000 টাকা বেতনও দেয় ড্রাইভারকে, তো তার টাকাটা কোথা থেকে আসে? তো এখন শেখ হাসিনা বা তার পরিবার, বিশেষ করে রেহানা, তার ভাগিনী টিউলিপ, তার মেয়ে পুতুল, তো এই জয় ছেলে, তো এখন তাদের, তারা কি খুব বড় লোক? যেমন ধরেন রেহানার নামে অনেক আছে, গুজব আছে মার্কেটে যে রেহানা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এস আলম, তারপরে সালমান এফ রহমান। তবে যতটুকু জানা যায়, যেমন রেহানা থাকেন কিন্তু লন্ডনে, রেহানাকে দেখলে বোঝা যায় উনি একটা খুবই সিম্পল সাধারণ টাইপের একজন মহিলা, শাড়ি পরেন, তার কোনো আভিজাত্য বোঝাই যায় না। এখন কথা হচ্ছে বোঝা যাইতে হবে এমন কথা না, কিন্তু তিনি থাকেন লন্ডনে। তিনি কোথায় থাকেন? তিনি থাকেন সালমান এফ রহমানের ছেলের একটা বাড়ি আছে, ওই বাড়িতে থাকেন। হয়তো এটা হয়তো ওনাকে মাগনা থাকতে দিচ্ছে তার পারিবারিক বন্ধু, বা সালমান রহমানরা হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের কাছ থেকে, সেটা অন্য হিসাব। কিন্তু তারা কোটি কোটি টাকা বানিয়ে ফেলছেন, ওই বাড়িতে থাকেন। হ্যাঁ, তো শেখ হাসিনা, রেহানার যদি নিজের এত টাকার মালিক হন, তো উনি, ওনার একটা বাড়িও নাই কেন? এই লন্ডনে অনেক সাধারণ মানুষেরও বাড়ি আছে, কিন্তু তার কোনো বাড়ি নাই, তো অন্যের বাড়িতে থাকেন। এখন হাজার হাজার কোটি টাকা কেউ ব্যাংকে রেখে ভাড়া বাড়িতে থাকে বা অন্যের বাড়িতে থাকে? এটা ছাড়াও যেমন তার মেয়ে আছেন টিউলিপ, টিউলিপ কিন্তু এই দেশের একজন প্রতিমন্ত্রী, এখন এমপি। এখন টিউলিপের একটা বাড়ি আছে আমরা জানি, এটা ভাড়া দিচ্ছেন তিনি, এবং ভাড়া দিয়ে তিনি আরেকটা বাড়িতে থাকেন, সেটাও একজন বাঙালির বাড়ি। এবং এটা প্রচারণা আছে যে ওই বাড়িতে তিনি থাকেন, হয় কম ভাড়ায় থাকেন এবং অথবা বিনা ভাড়াতে থাকেন। এবং যিনি বাড়ির মালিক, সেটা গুজব আছে মার্কেটে, বা অনেক প্ররোচনা আছে যে এখানে তারা অনেক সুবিধা নিয়েছেন, যেমন সিআইপি ভিআইপি এই ধরনের সুবিধা নিছেন। এবং ওইখানে যে এনআরবি ব্যাংক, ওই এনআরবি ব্যাংকে ওই বাড়ির মালিক তিনি ওইখানে গিয়ে ঢুকেছেন, যেটা অনেকে মনে করেন যে ইলিগেল ভাবে শেখ হাসিনা বলার কারণে তিনি ঢুকে যেতে পারছেন সেই ব্যাংকের মধ্যে গিয়ে। তো এরকম আসলে আমাদের সমাজটা তো হলো গিভ অ্যান্ড টেক। যেমন অনেক প্রশ্ন ওঠে, যেমন আনোয়ারুজ্জামান
সিলেটের মেয়র, তো তিনি হঠাৎ করে এই লন্ডন থেকে গিয়ে কিভাবে মেয়র হয়ে গেলেন? অনেক দলের নেতা কর্মী দীর্ঘদিন সিলেটের রাজনীতি করেন, তারা পারেন নাই। তো অনেকে মনে করেন যে টিউলিপ বা রেহানার সাথে তার খাতির আছে, টিউলিপকে তিনি ভাগিনী ডাকেন, হ্যাঁ টিউলিপ মামা ডাকে তাকে, এবং টিউলিপকে তারা হয়তো বিভিন্ন রাজনৈতিক বিভিন্নভাবে হয়তো তারা সহযোগিতা করেছে, আর বিনিময়ে হয়তো বলছে টিউলিপ হ্যাঁ মামার জন্য একটু দেখো না, হ্যাঁ মেয়র টেয়র হইতে পারি কিনা, এই সে টিউলিপ হয়তো বলছে খেলা দেন না একটু, মানে আমাদের সমাজে যেটা হয় আর কি। তো এরকম তো এত টিউলিপের কথা হয়তো ফেলেন নাই শেখ হাসিনা, কিন্তু এইখানে যে টাকা দিয়ে টিউলিপকে ম্যানেজ করে ফেলছেন, বাড়ি দিয়ে, এই ধরনের কিছু এইখানে পাওয়া যায়নি এরকম। মানে এটা আমাদের সোসাইটিতে হয়। আমরা অনেক সময় আসছি যে নিজের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব বলে আচ্ছা তুমি এটা একটু দেখো তো ওইটা পারো কিনা, অনেক সময় সবাই করে ফেলে, এবং এটা এই যে এই প্রীতিটা আমাদের সমাজে আছে। এখন আমি আপনি সবাই করছি, এখন অন্য কেউ কেলে আবার আমরা মানি না, আবার নিজেরা করছি এগুলো। তারপরে ধরেন এইখানে জয় আছে, এবং জয়ও উপদেষ্টা ছিলেন, তিনি হয়তো কিছু টাকা পয়সা পাইতেন উপদেষ্টা হিসাবে, ঠিক আছে, কিন্তু হাজার কোটি টাকার মালিক, ঠিক আছে, এইগুলা হচ্ছে অনেকটা আপনার কি বলা যায় গুজব টাইপের, মানে এগুলো তথ্য প্রমাণ তো কেউ দিতে পারে নাই যে সে বানাইছে বাড়ি। হ্যাঁ, এবং এই যে রেহানা এরা বাড়ি কিনতে পারে না, কারণ বাড়ি কিনতে গেলে তার একটা ইনকাম দেখাইতে হয়, মর্গেজ নিতে হলে। তো এখন তা উনার হয়তো এরকম ইনকামই নেই, তো উনি দেখাবে কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক, যতটুকু জানা যায় যে অনেকে তাদেরকে ব্যবহার করছেন এই শেখ হাসিনা পরিবারকে। আসলে ওই অনেকে ব্যবহার করে, আমি একজনকে চিনি লন্ডনের, তার তেমন কিছুই ছিল না, কিন্তু রেহানার সাথে থাকা খাতির থাকার কারণে দেশে গিয়ে হ্যাঁ বিভিন্ন ধান্দা ফান্দা করে শেখ রেহানার নাম টাম বিক্রি করে মোটামুটি 3-4টা বাড়ির মালিক হয়ে গেছেন রাতারাতি লন্ডনে, যেটা আমরা সারা জীবনেও একটা বানাইতে পারি না। তো এই যে এরকম হয়তো শেখ রেহানা হয়তো জানি না তাকে যে বিক্রি করতেছে, এটা হয় কিরকম, একজনে হয়তো একটা বড় ধান্দা, যে ধরেন টেন্ডার বা ওইখানে চাকরি বদলি অমুক তমুক, গিয়া বললো যে আপা ও তো আমার মামাতো ভাই লাগে, তো একটু দেন না, একটু বদলি করে এসে। কিন্তু এখানে যেতে উনি কোটি টাকা ট্রানজাকশন করে বলছে, এটা তো আর রেহানা জানে না। আচ্ছা আনুর অনুরোধ করছে, আচ্ছা তো উনি একটু বলে দিলেন, হ্যাঁ যে ঠিক আছে আইজি কে যে ওরা একটু বদলি করে দেন, ও অমুক থানার ওসি এসপি অমুক তমুক, যাই হোক। তো এইভাবে অনেকেই, যেমন আমরা সাংবাদিকরা দেখছি অনেকে কয়েকশো কোটি টাকার, তারা কিভাবে হলো এইগুলো ধান্দা করে, যেটা শেখ পরিবার হয়তো জানেই না, তারা তাদেরকে ব্যবহার করে করছে, অথবা জানলেও হয়তো এটা অবজ্ঞা করেছে। তো এইভাবে আসলে শেখ হাসিনার পরিবার অনেক টাকার মালিক হয়েছে, মিলিয়ন বিলিয়ন, এগুলোর কোনো প্রমাণ নাই আমার হিসাবে। যে তাদেরকে ব্যবহার করে অনেকেই কোটিপতি হয়েছেন, কিন্তু তারা আসলে ফকির থেকে গেছেন, তাদের কোনো তেমন কোনো প্রপার্টি নাই। এবং সর্বশেষ যতটুকু জানা যায় একটু, যে 60 কাঠা জায়গা তাদের পরিবার পেয়েছেন পূর্বাচলে, এবং 60 কাঠা যদি ধরিন তাদের পরিবারের যে সদস্য, হয়তো একজনের 10 কাঠা পড়বে, তো 10 কাঠার একটা পূর্বাচলে অনেক হামদমিয়া কামদমিয়ারও আছে। হ্যাঁ, যে যারা অনেক ছোট মধ্যবিত্ত করে, তারাও ইনস্টলমেন্টে টাকা পয়সা দিয়ে হ্যাঁ তারাও একটা প্লটের মালিক হইতে পারে। এখন শেখ হাসিনা বলতে গেলে সবচেয়ে বড় চাকরি করেন তিনি, তো তিনিও তো ইনস্টলমেন্টে বা একটা 10 কাঠার প্লট, এটা খুব একটা অন্যায়, যে মহা ভুল, এটা মানে মানে বলাটাও একটা মানে কি বলা যায়, মানে যুক্তিসঙ্গত না। যে যেখানে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, সেখানে প্রধানমন্ত্রী, যে এত বছর প্রধানমন্ত্রী তো করে 15 বছর, তিনি 10 কাঠার একটা প্লটের মালিক যদি হয়ে থাকেন, তো এটা মহা অন্যায়, মহা জালিয়াতি, এটা বলা যাবে না। বরং আমি মনে করি এইসব প্রশ্ন উত্থাপন না করে, বরং যে সিরিয়াস ইস্যু, হত্যা গুম কণ্ঠরোধ, নির্বাচন প্রক্রিয়াকে অস্বচ্ছ করা, এইসব বিষয় সিরিয়াস বিষয়, এগুলো নিয়ে আলাপ করলে ঠিক আছে। কিন্তু ওই যে ভিত্তিহীন হাজার কোটি টাকা, রূপপুর থেকে 5 বিলিয়ন, এগুলা হচ্ছে আজগুবি গল্প এগুলো। তো এইগুলো আমাদের মানুষ না, এগুলো বিবেচনা না করে ওই চিলে কান নিচে দৌড়াইতে থাকে, এবং এটা বিশ্বাস করে। বিশেষ করে যারা আওয়ামী বিরোধী, তারা মানে বললেই একদম লুফে নেয় এটা, এটার পিছনে যুক্তি আছে কিনা, প্রমাণ আছে কিনা, এগুলো কেউ ব্যাখ্যা করে না। এটা শুধু আওয়ামী লীগের ব্যাপার বলছি না, যখন বিএনপি ফল করে, এরশাদ ফল করে, তাদের বিরুদ্ধে এরকম গুঞ্জন বিভিন্ন ধরনের কথা প্রচলিত হয়েছিল, এবং তার বেশিরভাগই ছিল মিথ্যা আসলে। এবং রাজনৈতিক দলগুলো যারা বিশেষ করে ক্ষমতায় যায় বা পাওয়ারে থাকে, রাস্তায় থাকে, শক্তিতে থাকে, তারাও অনেক কিছু ছড়ায়, এগুলো তার রাজনৈতিক
উদ্দেশ্য হাসিল করার জন্য। তো এটা আসলে ফেয়ার পলিটিক্স না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।